গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আজ ভিডিওটা বারান্দা দিয়ে শুরু করলাম। তো দেখো কি সুন্দর জবা গাছে জবা ফুলগুলো ফুটেছে আর কালারটাও খুব সুন্দর লাগছে। এটা একটা হয়েছে আর পরের দিন দুটো হবে। তো সেটা দেখো কি সুন্দর লাগছে কুড়িগুলো, আর অনেকগুলো কুড়িও ফুটে আছে। তারপরে এই যে ক্র্যাসুলা গাছটা একটু দেখিয়ে দিলাম। আর 2-3 দিন ধরে ঠিকঠাক রোদ উঠছে না, তো জানি না রোদ পাচ্ছে না বলে একটা দুটো করে পাতা আবার ঝরে যাচ্ছে। তো যাই হোক, এই পুটুলিকা গাছেও দেখো কি সুন্দর ফুল হয়েছে। তো তারপরে এখানে ছেলে এখন বসে বসে ড্রয়িং করছে। তো চলো এদিকে আমি রান্না বান্না করছি। আজ ছিল শনিবার, তো আমাদের নিরামিষ। তো ভাবলাম কী করবো, তো চলো খিচুড়ি করে নিই। আর পরের দিন তো সরস্বতী পুজো আছে। এবারে সরস্বতী পুজো 2 দিন পড়েছে, তো দেখি কোন দিনে দিই। তা রবিবার দিনে বেলাতে পড়েছে, যদি মানে হয়ে যায় সামনে কোথাও পুজো, তাহলে ছেলেকে অঞ্জলিটা দিয়ে দেবো। আর যদি না হয় তাহলে সোমবার দিন সকালে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে রান্না বান্না করছি। আলু আর ফুলকপি ভেজে খিচুড়িতে দিয়ে দিয়েছি, তার সাথে আলু ভাজা বেগুন ভাজা করে নিলাম। ছেলে খিচুড়ি খায় না, একটু ওর জন্য ভাত তুলে রেখে দিয়েছি। তারপরে এই যে মশলা কষিয়ে দিয়ে আমার খিচুড়ি রেডি। ওইদিকে গ্যাস ফ্যাস পোছা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিয়েছি বন্ধু। এটা আবার দেখা হচ্ছে বিকেলে। তো শুক্রবার দিন ডাক্তার দেখাতে গেছিলাম, আর কিছু মানে এক্স-রে দিয়েছে, ওগুলো করতে যাব বলে বেরালাম। এই যে তোমাদের দাদা, আমার ছেলে, আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে। এই যে চলেও এসেছি। তো এখানে দেখি তারপরে যাব, কিছু কেনাকাটা আছে, ওইখান থেকে সোজা কেনাকাটা করতে চলে যাবে যদি সময় হয়। সময় না হলে তাহলে পরের দিন যাব। তো যাই হোক, এখনও বসে আছি। ওইদিকে বিল পেমেন্ট করলো তোমাদের দাদা, অনলাইন হচ্ছিল না বলে, তাই একটু বাইরেটা আসতে হলো, নেট ছিল না তাই। তো এখান হয়ে গেছে, এবার বসে আছি। আমাদের হয়ে গেলে তারপরে চলে যাব। তো বন্ধুরা এদিকে সব কাজ হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। তাও দেরি হয়ে গেছে, আজ আর কোথাও যাওয়া হলো না। তো এখান থেকে সোজা বাড়ি যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করলাম। আর দেখো পরের দিন সরস্বতী পুজো, কী সুন্দর কত সরস্বতী ঠাকুর, মানে এইদিক ওইদিক সব বিক্রি হচ্ছে, বেশ দেখতে ভালো লাগে। তাই একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে অটো করে যাচ্ছি বন্ধুরা। তো আজ অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর মেন হলো এখান থেকে বাসটাও পাচ্ছিলাম না, অটোও পাচ্ছিলাম না, সেই জন্য দেরি হয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, মেন কাজটা তো হয়ে গেছে, কেনাকাটা পরেও করবো বা করা যাবে। তারপরে এই যে বাড়িতে চলে এলাম। এই যে দেখাচ্ছি, দেখো আমার ছেলে কীরমভাবে নোংরা করে রাখে। ড্রেসিং টেবিলটা দেখেছো, পাউডার ছড়িয়ে মানে ঘেটে কী করেছে। আর দাদা দোকান বাজার করে দিয়েছে মাস্কার বেরিয়ে, তো ওইগুলো এখনও গোছানো হয়ে গেলো, গোছাবো। তারপরে এই দেখো, এই ঘরটাও দেখছো এই অবস্থা করেছে। তো চলো বন্ধুরা চটপট করে গুছিয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়েছিলাম। এটা আবার পরের দিন সকালবেলা, মানে আজ ছিল সরস্বতী পুজো। তো দেখলে দুটো ফুল ফুটবে বলেছিল, ফুটে গেছে বন্ধুরা, তুলে নিয়েছি, মানে পুজো দেবে তার জন্য তোলা হয়ে আছে। আর এদিকে রান্নাবান্নাও শুরু হয়েছে। আমার এদিকে সমস্ত কাজ, রান্না, ঘর পোছা, কাচা, চান সব হয়ে গেছে। দিয়ে এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফ্রাইড রাইস, আলুর দম আর চাটনি হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করছি, ওইদিকে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আজকে বাইরে একটু বেরানোর আছে, একটু বেরানো না, যে জারি আছে। আর ওইখান থেকে যাবো সোজা ছেলে ক্লাবে নিয়ে, মানে স্কুলে সরস্বতী পুজো হয়, খাওয়া দাওয়া আছে, সেখান থেকে তো রেডি হয়ে গেছে দেখলে, আর সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন। তো এইবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো রাস্তায় এখন যাচ্ছি, এই যে দেখো। আর ওইদিকে আমার ছেলে আর তোমাদের দাদা যাচ্ছে, মানে ওরা দুজন এদিকে। তারপরে এলাম, এসে বাসেও বসে পড়লাম বন্ধুরা। বাস থেকে নেমে এবার চলে এলাম পর্দা কিনতে। অনেক দিন ধরে আসবো আসবো বললাম, সেদিনকে মানে শনিবার দিনকেও হলো না। তো আজকে এখানে কেনাকাটা যা যা করার সেগুলো করে এখান থেকে তোমাদের দাদা চলে যাবে বাড়ি, আর আমি সোজা চলে যাবো ছেলেকে নিয়ে ছেলে ক্লাবে, মানে ওদের ওখানে প্রোগ্রাম আছে, খাওয়া দাওয়া আছে। তো এই যে এখন দেখলে টুকিটাকি কেনাকাটা করলাম, পর্দা কিনলাম। তারপরে এখানে এই পকোড়া খাচ্ছি। পকোড়া খেতে কে কে ভালোবাসো বলো, আমার তো খুব ভালো লাগে। তারপরে এই যে এবার ঢুকবো একটু মলে, দেখি কি কিনবো। আর ছেলেরও কিছু জিনিস কেনার আছে। তো যাই হোক, এই আজকে বেরিয়েছি যে গেলে, চলো কেনাকাটাটা কমপ্লিট করে নিই। তারপরে যদি কিছু বাকি থাকে, একদম তো একেবারে সব কিছু হয় না, ভুলে যাই, সেই জন্যে তারপরে আবার পরে একদিন আসা যাবে। তো আমি যখন মলে আসি বা যেখানেই যাই, আমার এই জায়গাগুলো খুব বেশি চোখ টানে। জানি না কেন, জামা কাপড় তো আছে ছাড়ো, বাদ দাও, কিন্তু ঘর সাজানো, রান্নাঘর সাজানো, এইগুলোতে বেশি চোখ কাড়ে। তারপরে এই যে কেনাকাটা হয়ে গেলে এবার কাউন্টারে দাঁড়িয়ে আছি, বিল পেমেন্ট করছি। তারপর ওখান থেকে চলে গেলাম, একটু খাওয়া দাওয়া করলো ছেলে আর ওরা। তো খাওয়া দাওয়া করে এবার চলে এলাম সোজা বাস্কেটবলে, মানে ওদের ক্লাবে। বললাম ওদের ক্লাবে পুজো আছে, আর এখানে চলে এলাম। এবার ওরা খেলাধুলা করছে। তারপরে চলো তোমাদের দেখাই ঠাকুরটা। তো এই যে দেখছো, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, সাজানোটাও খুব সুন্দর হয়েছে। তো সরস্বতী পুজোর দিনটা আজ
মানে সকাল থেকে রাত্রির এইভাবেই আমার কেটে গেল, দৌড়াদৌড়ি, ঘরের কাজ, বাইরে যাওয়া, এই করতে করতে। তারপরে সবাই বলেছিলাম শাড়ি পরবো, তো ওই জন্যই শাড়িটা পরেছিলাম। শাড়ি আমি এমনি পরতে ভালোবাসি না, মানে এতটা, কোন বিকেলে বেরিয়েছি আমি 4টের সময়, এখান থেকে এখানে এলাম 8টা, 7:30টার দিকে। একভাবে এই শাড়ি পরে থাকা না খুব বিরক্তিকর লাগে। তো যাই হোক, পুজো পারপাসে একটু শাড়ি চলে, তো তাই পরে নিয়েছিলাম। সব বান্ধবীরা, আর 2টো বান্ধবী পরেনি। তো যাই হোক, এখানে এখন বসে আছি, গল্প করছি, ভিডিও করছি, আর ছেলেরা এখানে খেলাধুলা করছে। তারপরে ওদের খাওয়া দাওয়া যখন লাইন পড়বে, ওদেরকে ওইখানে মানে খেতে বসবে, তারপরে আমরাও একটু বেরাবো। একভাবে বসে থাকতে কারো ভালো লাগে, তাই না? তো এই যে দেখো, এখন হাই হ্যালো চলছে। তারপরে ওরা এখন খেতে বসেছে, তাই আমরা একটু বললাম যে চলো আশেপাশে যে কটা ঠাকুর আছে একটু দেখি, আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি। তো তারপরে বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করা হয়ে গেল, এবার যাচ্ছি ঠাকুর দেখতে। এই যে এখানে একটা বড় মাঠ আছে, এখানে সরস্বতী পুজো হয়। তো এই যে দেখো কি সুন্দর সাজানো হয়েছে। আজকে এখানে পুজোটা হয়নি, হয়তো সোমবার দিন হবে। তারপরে এখান থেকে বেরালাম, একটু ফুচকা খেলাম, ঘুরলাম ফিরলাম, একটু এখানে রিলস বানালাম, ফটো তুললাম, ভিডিও করলাম, যেটা হয় আর কি, সব বান্ধবীরা মিলে থাকলে গল্প আড্ডা। আর ছেলেরা এখন ক্লাবে আছে, ওরা খাওয়া দাওয়া করছে, করুক। তার মধ্যে চলেও এলাম বন্ধুরা, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার স্যারেদের সাথে একটু ফটো তুলছে, আমি একটু বসে বসে ভিডিও করে নিচ্ছি। তারপরে তো এখান থেকে সোজা চলে যাব বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুর মাঝে শেয়ার করো, আর কমেন্টে জানিও, কমেন্ট করে বলো কেমন লাগলো। তো এই যে এখনও মানে আমার এক বান্ধবী ছেলের খাওয়া হয়নি, ওর খাওয়া হয়ে গেলে একসাথে সবাই বাড়ি চলে যাব। তো এই যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপরে চলে এলাম বন্ধুরা, এই যে তোমাদের দাদা গেছিলো আনতে, এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সাবধান থেকো। আর তোমাদের সরস্বতী পুজো কেমন গেল, সরস্বতী পুজোর দিন কী কী করলে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা, গুড নাইট।